বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেকদিন তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করা হয়নি, তবে আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খুবই ভালো, সেটা হচ্ছে হানি গার্লিক চিকেন। তার জন্য আমি খুব ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, 1 চামচ মতো আদা রসুন বাটা দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো নুন। ব্যাস এইগুলো দিয়েই কিন্তু, আর তার সাথে দিয়ে দেবো আমি একটু কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো একটু সামান্য ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা দিলে ক্রাঞ্চি ভাবটা খুব ভালো আসে। তার জন্য এটাকে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। আর মেখে আমি এটাকে কিন্তু বেশিক্ষণের জন্য ম্যারিনেশনে রাখবো না, এটা আমি 15 মিনিট মতো রেখে দেবো। ব্যাস 15 মিনিট যদি রেখে দিই খুব ভালো করে মেখে, তাহলে কিন্তু খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেটও হয়ে যাবে আর খুব ভালোভাবে রান্নার পর সুসেদ্ধও থাকবে। যাই হোক, 15 মিনিট হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। আর দেখে বুঝতেই পারছো খুব বেশি আমি এটাকে কিন্তু তেল দিয়ে ভাজবো না, দেখে বুঝতেই পারছো অল্পই তেল দিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি কিন্তু চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। দেখো, আমি একে একে সমস্ত চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, আর আমি এটাকে ভেজে নেবো। আর এটাকে আমি কিন্তু পকোড়ার মতো খুব লাল লাল করে ভাজবো না, এটা কিন্তু দেখতে একটু সাদা থাকবে, সেই অবস্থাতেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। এপিট ওপিট ভালো করে, খুব ভালো করে আমি উল্টে পাল্টে এটাকে ভাজবো। দেখো, মোটামুটি আমার ভাজাটা হয়েও গেছে। আর এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, দেখে বুঝতেই পারছো হালকা রং এসছে। এই সময় সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে নেব, আর বাকি রান্নাটা এরপরে করব। আর এটা কিন্তু খেতে এত ভালো হয়, আমরা যারা রেস্টুরেন্টে সবসময় যেতে পারি না, মানে সবসময় সম্ভব হয়ে ওঠে না, তখন কিন্তু বাড়িতে খুব সুন্দর কিন্তু এই স্টার্টার আইটেমটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই তো ঠান্ডা পড়েছেই, আর সন্ধেবেলা 1 কাপ গরম চায়ের সাথে আর এরকম যদি হানি গার্লিক চিকেনটা হয়, দুর্দান্ত লাগবে খেতে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আরও একটু আমি বাটার দিয়ে দিলাম, আর বাটারটা দেওয়ার পরে দেখেই বুঝতেই পারলে আমি বেশ কিছুটা কিন্তু রসুন কুচি দিলাম। আর রসুন কুচিটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখনই কিন্তু বুঝবে যে হ্যাঁ, রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু সোয়া সস, ডার্ক সোয়া সস। আর সোয়া সসটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো সস দেওয়ার পরে খুব ভালো করে এটাকে কিন্তু মেশাতে হবে। আর এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে একদম লো ফ্লেম রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হানি। যেহেতু হচ্ছে হানি গার্লিক চিকেন, যার জন্য কিন্তু হানি তো অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিয়েছিলাম আমি গার্লিক, দেখে বুঝতেই পেরেছো। আর সামান্য একটু টকের জন্য দিয়ে দিলাম ভিনিগার। আর দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু ভেজে রাখা পকোড়াগুলোকে। এবার আমি এর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে সামান্য একটুখানি চিনি দেবো, সামান্য, খুব সামান্য চিনি আমি দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হয়ে গেছে আমার কিন্তু হানি গার্লিক চিকেন, গরম গরম চায়ের সঙ্গে স্টার্টার হিসেবে পরিবেশন করা।